বিশ্ব রাজনীতির দাবার চালে এবার কি তবে বড় কোনো ভূকম্পন ঘটতে যাচ্ছে? প্রশান্ত মহাসাগরের নীল জলরাশি কি সত্যি পরিণত হবে আগুন ছড়া যুদ্ধক্ষেত্রে? সাম্প্রতিক একাধিক গোয়েন্দা ও বিশ্লেষণমূলক রিপোর্টে উঠে এসেছে আতঙ্ক জাগানো তথ্য, যা ইতোমধ্যেই মার্কিন সামরিক মহলে সৃষ্টি করেছে গভীর অস্বস্তি। বিশেষজ্ঞদের ভাষায় চীন গত এক দশকেরও বেশি সময় ধরে নিঃশব্দে এমন এক ক্ষেপণাস্ত্র শক্তি গড়ে তুলেছে যা সরাসরি যুক্তরাষ্ট্রের আঞ্চলিক আধিপত্যকে চ্যালেঞ্জ জানানোর মতো সক্ষম। প্রতিবেদন অনুযায়ী প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে প্রায় ১৭০০ অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে বেইজিং। এর মধ্যে রয়েছে প্রায় ১৩০০টি মধ্যপাল্লার ব্যালিস্টিক মিসাইল এবং ৪০০টির মতো ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্রুজ মিসাইল। সাম্প্রতিক বিশ্লেষকদের মতে এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র যদি একযোগে নিক্ষেপ করা হয় তবে তা প্রতিহত করা বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক প্রকার দুঃস্বপ্নে পরিণত হবে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে পেন্টাগনের প্রস্তুতির সীমাবদ্ধতা। এত ব্যাপক ও সমন্বিত হামলা প্রতিহত করার মতো পরিপূর্ণ প্রতিরক্ষা বলয় এখনও পুরোপুরি গড়ে তুলতে পারেনি ওয়াশিংটন। বহুল ব্যবহৃত পেট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমকেও এই ধরনের উচ্চমাত্রার আক্রমণের সামনে কার্যত অপ্রতুল হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। চীনের রণকৌশল যে অত্যন্ত সুপরিকল্পিত তা স্পষ্ট হয়ে উঠছে বিভিন্ন বিশ্লেষণে। যুদ্ধ শুরু হলে প্রথম ধাক্কাতেই গুয়াম, জাপান এবং ফিলিপাইনে অবস্থিত মার্কিন এয়ারবেসগুলোকে অচল করে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। লক্ষ্য একটাই, মার্কিন যুদ্ধবিমানগুলো আকাশে ওড়ার আগেই রানওয়েতে ধ্বংস করে দেয়া। শুধু তাই নয়, জ্বালানি মজুদ, গোলাবারুদের ডিপো এবং যোগাযোগ অবকাঠামোতেও একযোগে আঘাত হানার মাধ্যমে মার্কিন বাহিনীর লজিস্টিক শৃঙ্খল ভেঙে ফেলার কৌশলও নিয়েছে চীন। এতে করে যুদ্ধের শুরুতেই কয়েক সপ্তাহের জন্য কার্যত পঙ্গু হয়ে পড়তে পারে মার্কিন বিমান বাহিনী, যা পুরো যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে। তবে সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হল চীনের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা। DF-17 বা YJ-21 ধরনের এই মিসাইলগুলো শব্দের চেয়ে কয়েকগুণ বেশি গতিতে ছুটে যেতে পারে এবং মাঝপথে গতিপথ পরিবর্তনের ক্ষমতা রাখে। ফলে প্রচলিত রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এগুলো শনাক্ত ও প্রতিহত করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। পশ্চিমা সামরিক বিশেষজ্ঞদের মতে এই হাইপারসোনিক অস্ত্রগুলো কেবল প্রশান্ত মহাসাগরের ঘাঁটিগুলোর জন্যই নয়, বরং যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড এবং হাওয়াই দ্বীপপুঞ্জের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে। অর্থাৎ সম্ভাব্য সংঘাত সীমাবদ্ধ থাকবে না কোনো একটি অঞ্চলে, এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে বৈশ্বিক পরিসরে। অবসরপ্রাপ্ত মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন জেমস পার্নেল সতর্ক করে বলেছেন, চীনের সামরিক অগ্রগতি এখন আর অবহেলা করার মতো নয়। তার মতে, মধ্যপ্রাচ্যের সীমিত সামর্থ্য নিয়েই ইরান যেভাবে প্রভাব বিস্তার করেছে, চীনের ক্ষেত্রে সে সক্ষমতা বহুগুণ বেশি এবং আরও সংঘটিত। বর্তমান বাস্তবতায় যুক্তরাষ্ট্রের সামনে কঠিন এক সমীকরণ। একদিকে দ্রুত প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়নের চাপ, আর অন্যদিকে নতুন প্রযুক্তি, যেমন দ্রুত রানওয়ে পুনর্গঠন ব্যবস্থা বা উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরোধ প্রযুক্তি উন্নয়নের জন্য সময়ের প্রয়োজন। কিন্তু প্রশ্ন হল, সেই সময় কি দেবে চীন? বিশ্লেষকদের মতে, যদি আকস্মিকভাবেই কোনো সংঘাত শুরু হয় তবে প্রথম কয়েক ঘণ্টায় নির্ধারণ করবে যুদ্ধের ফলাফল। বিশেষ করে এয়ারবেসগুলোর রানওয়ে এবং ট্যাক্সিওয়ে ক্ষতিগ্রস্ত হলে মার্কিন বাহিনীর জন্য আকাশ যুদ্ধ পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। এই প্রেক্ষাপটে চীন যত দ্রুত, নির্ভুল এবং সমন্বিত হামলা চালাতে সক্ষম হয়, তবে যুদ্ধের শুরুতেই তা কৌশলগত আধিপত্য প্রতিষ্ঠা করতে পারে, আর সেটাই হতে পারে ভবিষ্যৎ সংঘাতের মোড় ঘুরিয়ে দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেখানে কয়েক ঘণ্টার ব্যবধানেই বদলে যেতে পারে বিশ্ব শক্তির ভারসাম্য।